বন্ধুরা, প্রথমে কোনো কথা বলবো না। সবার প্রথমে আমার নিজের ছবি দিয়ে তৈরি করা এই ভিডিওটাকে একবার খেয়াল করুন। কিছু মানুষ জীবনে আসে শুধু স্মৃতি হয়ে থাকার জন্য। স্মৃতি হয়ে থেকেও তারা প্রতিদিন মনে করিয়ে দেয় কতটা আপন ছিল। ভুলতে পারি না বলেই মাঝে মাঝে চুপচাপ কষ্ট পাই কারণ কিছু সম্পর্ক চাইলেও আগের মতো হয় না। তো বন্ধুরা, এই যে ভিডিওটাকে আপনারা দেখলেন, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে এবং এই ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে অনেক ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিও। এই ভিডিওগুলা বানিয়ে কিন্তু বন্ধুরা অনেকেই মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করতেছে, আবার অনেকেই শুধুমাত্র এই ভিডিওগুলা দিয়েই বন্ধুরা মনিটাইজেশন করে ইনকাম পর্যন্ত করতেছে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকেও দেখিয়ে দিব কোনো রকম পরিশ্রম ছাড়া শুধুমাত্র আপনার ছবিটাকে ব্যবহার করে এরকম ভিডিওগুলা আপনারা কিভাবে তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল এবং আকর্ষণীয় হতে যাচ্ছে, তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা, কথা বাড়িয়ে ভিডিওটাকে আর দীর্ঘ করব না, চলুন কিভাবে কাজটাকে করতে পারবেন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলের যে জিমিনি অ্যাপসটা রয়েছে বন্ধুরা, সেটাকে ওপেন করে নেবেন। কেননা সবার প্রথমে আপনার একটা ছবি দিয়ে একটা হাই কোয়ালিটির আগে ছবি ক্রিয়েট করতে হবে। তো কিভাবে করবেন এটা আপনাকে দেখাবো। তো সবার প্রথমে আপনারা এই যে প্লাস আইকনটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ফটোজ এর উপর ক্লিক করবেন। তো তারপর সাথে সাথে আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনি আপনার যে কোনো একটা ছবিকে সিলেক্ট করে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন যেই ছবিটাতে ফেসটা ভালোভাবে বোঝা যাচ্ছে এরকম একটা ছবি সিলেক্ট করে দেওয়ার। তো বন্ধুরা, এখান থেকে আপনার একটা ছবি নিয়ে নেওয়ার পর এবার এখান থেকে বন্ধুরা আপনাকে লিখতে হবে যে আপনি কিভাবে ছবিটাকে তৈরি করতে চাচ্ছেন। মানে আপনি এই যে ভিডিওটাকে তৈরি করবেন, তো ভিডিওটাকে কি আপনি সমুদ্রের তীরে তৈরি করবেন, নাকি পাহাড়ের চূড়ায়, নাকি রাস্তার ধারে, নাকি জঙ্গলে, মানে কিভাবে আপনি ভিডিওটা তৈরি করবেন ওইভাবে আপনাকে একটা ছবি ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে সবার প্রথমেই আমি আগে লিখে দিচ্ছি একটা ধারণা, তারপরে আপনাদেরকে দেখাই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি লিখে নিয়েছি, তো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। তো পড়তেছে, খেয়াল করেন। তুমি আমাকে এই ছবিটা এমন ভাবে এডিট করে দাও যেন আমি সমুদ্রের তীরে দাঁড়িয়ে রয়েছি, ব্লগ ভিডিও করতেছি, আর মুখের গঠনটা যাতে কোনো পরিবর্তন না হয়, যাতে স্পষ্ট ভাবে চেনা যায় যে এটা আমি। তো আশা করি বন্ধুরা এখান থেকে কিভাবে ধারণাটা দিতে হবে আপনার ছবিটার মধ্যে এটা বুঝতে পেরেছেন। তো এইভাবে ধারণা দেওয়ার পর এবার এটাকে বন্ধুরা এখান থেকে সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পর বন্ধুরা এখান থেকে আপনার ছবিটা কিন্তু ক্রিয়েটিং কাজ শুরু হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই দেখতে পারবেন অনেক সুন্দরভাবে কিন্তু আপনাকে একটা ছবি কিন্তু ক্রিয়েট করে দিবে। তো বন্ধুরা, এখান থেকে খেয়াল করুন, দেখুন আমার ছবিটা কিন্তু অনেক সুন্দরভাবে আমাকে কিন্তু এই যে ক্রিয়েট করে দিয়েছে। তো এখান থেকে ফেসটাও কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তো বন্ধুরা, এখান থেকে আপনারাও এভাবে ছবিটাকে তৈরি করে নেওয়ার পর এবার এখান থেকে বন্ধুরা কি করবেন, নিচের দিকে এই যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেভ এর উপর বন্ধুরা ক্লিক করবেন। তো সেভে ক্লিক করে আপনারা এই ছবিটাকে বন্ধুরা সবার প্রথমে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এবার বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের যে চ্যাট জিপিটি অ্যাপসটা রয়েছে বন্ধুরা সেটাকে ওপেন করে নেবেন। তো চ্যাট জিপিটি অ্যাপসটাকে ওপেন করার পর এবার এখান থেকে আপনাদেরকে ভয়েস লিখে নিতে হবে। তো এর জন্য বন্ধুরা এখান থেকে আপনাদেরকে একটা কথা লিখতে হবে। আমি যেই কথাটা লিখতেছি আপনারা হুবহু এটা লিখবেন, কোনো বেশি লেখার বা কম লেখার দরকার নেই। তো বন্ধুরা আমি পড়তেছি, আপনারা খেয়াল করেন। তুমি আমাকে 3 লাইনের ইমোশনাল কথা লিখে দাও 5টা, আর এমন ভাবে দিবা যাতে যেখান থেকে প্রথমটা শেষ হবে দ্বিতীয়টা সেখান থেকে শুরু হয়। তো আশা করি বন্ধুরা কিভাবে লিখতে হবে এটা বুঝতে পেরেছেন। এখান থেকে আমি যেটা লিখেছি হুবহু আপনারাও সেটা লিখবেন। তো লেখার পর এবার এটাকে বন্ধুরা সেন্ড করে দিবেন। তো বন্ধুরা সেন্ড করার পর এবার এখান থেকে যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এই যে 5টা কিন্তু ইমোশনাল কথা এখান থেকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা অবশ্যই বন্ধুরা 3 লাইনের ইমোশনাল কথা এভাবে চেয়ে নেবেন। যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পারফেক্ট হবে না। তারপরে আমাকে শেষের দিকে এই যে 3 লাইনের বেশি দিয়ে দিয়েছে, তো এগুলা কিন্তু সমস্যা হতে পারে। তো যাই হোক, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এভাবে যখন আপনাকে কথাগুলা দিয়ে দিবে, এখান থেকে আপনি বন্ধুরা ইমোশনাল এই যে কথাগুলাকে এগুলাকে কপি করবেন। একটা একটা করে বন্ধুরা কপি করবেন, একসাথে আবার সবগুলা কপি করিয়েন না, একসাথে কপি করলে কিন্তু হবে না। এই যে আমি একটা একটা করে কপি করতেছি, আপনারাও এভাবে বন্ধুরা একটা একটা করে এভাবে কপি করে নেবেন। তো এখান থেকে আমি 3টা কপি করে নিয়েছি, আপনারা চাইলে 4টা 5টা যত খুশি কপি করতে পারেন। তো এখান থেকে কপি করা হয়ে গেলে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে 1 নম্বরে কোন ভয়েসটাকে কপি করলেন, 2 নম্বরে কোন ভয়েসটাকে কপি করলেন এবং 3 নম্বরে কোন ভয়েসটাকে কপি করলেন, এই সিরিয়ালটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তো এখান থেকে কপি করা হয়ে গেলে এবার আমরা ভিডিও তৈরি করব। তো ভিডিও তৈরি করার জন্য আমরা ফলো এআই অ্যাপসটাকে ব্যবহার করব।
তো স্ক্রিনের উপর যে অ্যাপসটাকে দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা যাদের নেই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর সবার প্রথমেই একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। আর যাদের আগে থেকে ইনস্টল করা ছিল তাদের তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করাই রয়েছে। তো বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা হয়ে গেলে এবার বন্ধুরা আপনারা এখান থেকে একটা এই যে প্লাস আইকন দিয়ে নিউ অপশন দেখতে পারবেন। তো এটার উপর আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এবার এখান থেকে আপনারা এই যে ইমেজ অপশনটা রয়েছে, ইমেজের উপর ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা হচ্ছে যে ভিডিও অপশনটা রয়েছে, এই ভিডিওর উপর ক্লিক করবেন। তো ভিডিওতে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা যদি লং ভিডিও সাইজে তৈরি করতে চান তাহলে এখান থেকে 16:9 এটাকে সিলেক্ট করে দিবেন। আর যদি শর্ট ভিডিও সাইজে তৈরি করতে চান তাহলে এই যে 9:16 এটাকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা এখান থেকে আমি আমার পছন্দ মতো সিলেক্ট করে দিলাম, আপনারাও করে দিবেন। তারপরে এখান থেকে এগুলা সিলেক্ট করা হয়ে গেলে এবার এখান থেকে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে ইমেজ অপশনটা রয়েছে, ইমেজের উপর ক্লিক করবেন। তো সাথে সাথে আপনাদের ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে বন্ধুরা একটু আগে আপনারা জিমিনি থেকে যে ছবিটাকে তৈরি করলেন, আপনার যেই ছবিটাকে জিমিনি থেকে তৈরি করলেন সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করার পরে ডান করে দিবেন। তো ছবিটাকে সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ছবিটার কিন্তু এই যে ক্রিয়েটিং কাজ কিন্তু এখান থেকে শুরু হয়ে যাবে, সরি আপলোডিং কাজ। তো ছবিটা এখান থেকে আপলোড হতে হতে বন্ধুরা এবার এখান থেকে আপনারা কি করবেন, নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, এই হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেক, এই যে অপশনটা রয়েছে এটার উপর বন্ধুরা আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার বন্ধুরা আপনারা আপনার এই ছবিটা দিয়ে কিরকম ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন, কি কথাগুলো বলাতে চাচ্ছেন, এটা কিন্তু আপনাকে একটা ধারণা দিতে হবে। তো বন্ধুরা এবার আপনাদেরকে কি করতে হবে, আপনারা চ্যাট জিপিটি থেকে তো আগে থেকে ভয়েস এখান থেকে কপি করে নিয়েছেন। তো চ্যাট জিপিটি থেকে বন্ধুরা এক নম্বরে আপনারা যে ভয়েসটাকে কপি করেছিলেন সেই ভয়েসটাকে বন্ধুরা এখান থেকে পেস্ট করে দিবেন। তো দেখুন আমি চ্যাট জিপিটি থেকে যে ভয়েসটাকে কপি করেছিলাম এক নম্বরে কিন্তু সেই ভয়েসটাকে দিয়ে দিয়েছি। আপনারাও এক নম্বরে যে ভয়েসটা কপি করেছিলেন সেটাকে এখান থেকে দিয়ে দিবেন। তারপরে একটু স্পেস দিয়ে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদেরকে একটা কথা লিখতে হবে। তো এই যে আমি লিখে দিলাম, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার আগে বলি এখান থেকে আমি যেই কথাটা লিখেছি আপনারা হুবহু সেটা লিখবেন, বেশি বাড়ানোর বা কমানোর দরকার নেই। তো বন্ধুরা এখান থেকে আমি পড়তেছি, খেয়াল করেন। উপরে দেওয়া কথাগুলোকে ছবিতে থাকা মানুষটা ইমোশনাল ভাবে স্পষ্ট বাংলা ভাষায় বলবে, আর যাতে সম্পূর্ণ বাংলা ভাষায় বলে, বাংলা ভাষা বাদে অন্য ভাষায় যাতে কথাগুলা না বলে। তো বন্ধুরা এখান থেকে দেখতেই পারলেন আসলে কোন কথাগুলো আপনাকে লিখতে হবে। তো সবার প্রথমে এক নম্বরে যে ভয়েসটা কপি করেছি এটা দিয়েছি, তারপরে একটু স্পেস দিয়ে নিচের দিকে লিখে দিয়েছি যে উপরে ছবিতে থাকা মানুষটা উপরে দেওয়া কথাগুলোকে ইমোশনাল ভাবে বলবে, বাংলা ভাষায় বলবে, অন্য ভাষায় যাতে না বলে, এভাবে আপনারাও লিখে দিবেন। দেওয়ার পর এবার এটাকে এখান থেকে সেন্ড করে দিবেন। তো বন্ধুরা সেন্ড করার পর দেখতে পারবেন আপনার ছবিটা কিন্তু এই যে জেনারেটিং কাজ শুরু হয়ে যাবে। তো এখান থেকে ছবিটা জেনারেটিং হতে একটু সময় লাগবে, তো এখান থেকে আমরা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তো বন্ধুরা ফাইনালি এখান থেকে আমাদের কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এবার আপনাদেরকে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি যে আসলে কত সুন্দরভাবে ভিডিওটা তৈরি হয়েছে। তো বন্ধুরা এখান থেকে আমি ভিডিওটা প্লে করতেছি, আপনারা একটু খেয়াল করেন। কিছু মানুষ জীবনে আসে শুধু স্মৃতি হয়ে থাকার জন্য। স্মৃতি হয়ে থেকেও তারা প্রতিদিন মনে করিয়ে দেয় কতটা আপন ছিল। আপন তো বন্ধুরা এখান থেকে দেখতেই পারলেন কত সুন্দরভাবে কিন্তু আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়েছে, মানে বোঝার অপশন নাই যে এআই দিয়ে তৈরি করেছে। তো বন্ধুরা এবার যদি আপনারা শুধুমাত্র এটাকে ডাউনলোড করে আপলোড করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে এই ছবিটা দিয়ে আরো ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার একটা প্রফেশনাল এবং সুন্দর ভিডিও হবে। তো বন্ধুরা পরবর্তী কাজটা কিভাবে করবেন এটাও আপনাকে দেখিয়ে দিব। তো তার আগে বন্ধুরা এটাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনারা এই যে 3 ডট অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, আবারও ডাউনলোড একটা অপশন আসবে, এটাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনার কিন্তু ভিডিওটা এখান থেকে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এবার এখান থেকে এই ছবিটা দিয়ে আরো একটা ভিডিও তৈরি করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে এই তীর চিহ্নটাতে ক্লিক করে আপনারা একবার এখান থেকে বন্ধুরা ব্যাক করে আসবেন। তো ব্যাকে আসার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন, নিচের দিকে এই যে একটা প্লাস আইকন দেখতে পারবেন, তো এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজের উপর ক্লিক করবেন। তো তারপর সাথে সাথে আপনার ফোনে গ্যালারিটা আবারও ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে কি করবেন, আপনি একটু আগে জিমিনি থেকে যে ছবিটাকে তৈরি করলেন সেই ছবিটাকে আবারও এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে ডান করে দিবেন। তো বন্ধুরা তারপরে আবারও আপনার ছবিটার আপলোডিং কাজ শুরু হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনি কি করবেন,
এবার এখান থেকে আপনি নিচের দিকে এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেক যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা চ্যাট জিপিটি থেকে 2 নম্বরে যে ভয়েসটাকে কপি করেছিলেন সেটাকে এখান থেকে দিয়ে দিবেন। আবারও বলতেছি, আপনারা চ্যাট জিপিটি থেকে 2 নম্বরে যে ভয়েসটা কপি করেছিলেন সেটাকে এখান থেকে দিয়ে দিবেন। তো আপনার ভয়েসটাকে এভাবে দিয়ে দেওয়ার পর এবার এখান থেকে একটু স্পেস দিয়ে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এবার এখান থেকে আপনাকে একটা কথা লিখতে হবে। আমরা প্রথম ভিডিওটাতে যেটা লিখেছিলাম, তো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আবারও একটু খেয়াল করেন। উপরে দেওয়া কথাগুলোকে ছবিতে থাকা মানুষটা ইমোশনাল ভাবে স্পষ্ট বাংলা ভাষায় বলবে, আর যাতে সম্পূর্ণ বাংলা ভাষায় বলে, বাংলা ভাষা বাদে অন্য ভাষায় যাতে কথাগুলো না বলে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। সবার প্রথমে আপনি ভয়েস দিবেন, স্পেস দিয়ে নিচের দিকে এসে এই কথাটাকে লিখতে হবে। তো বন্ধুরা আশা করি কিভাবে লিখতে হবে এটা বুঝতে পেরেছেন। তো এবার এইভাবে লেখা হয়ে গেলে এটাকে এখান থেকে সেন্ড করে দিবেন। তো বন্ধুরা সেন্ড করার পর আবারও আপনার ভিডিওতে কিন্তু জেনারেটিং কাজ শুরু হয়ে যাবে। তো এখান থেকে আবারও আমরা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের দ্বিতীয় ভিডিওটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা চলুন এবার আপনাদেরকে দ্বিতীয় ভিডিওটা প্লে করে দেখাই যে আসলে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখান থেকে আমি প্লে করতেছি, আপনারা খেয়াল করেন। ভুলতে পারি না বলেই মাঝে মাঝে চুপচাপ কষ্ট পাই কারণ কিছু সম্পর্ক চাইলেও আগের মতো হয় না। তো বন্ধুরা দেখতেই পারলেন আমাদের দ্বিতীয় ভিডিওটাও কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু তৈরি করে দিয়েছে। তো এবার যদি আমরা এটাকে ডাউনলোড করার পর প্রথম এবং দ্বিতীয় ভিডিওটাকে একসাথে করি তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ইমোশনাল কিন্তু ভিডিও হবে। তো বন্ধুরা আগে এটাকে ডাউনলোড করে নিই। ডাউনলোড করার পরে আপনাদেরকে প্রথম ভিডিওটা এবং দ্বিতীয় ভিডিওটা একসাথে করে দেখাবো যে আসলে সত্যি কেমন একটা ভিডিও হয়েছে। তো বন্ধুরা এখান থেকে এটাকে আগে ডাউনলোড করে নিই। তো ডাউনলোড করার জন্য একটু আগেই বললাম এই 3 ডটের উপর ক্লিক করতে হবে, তারপরে ডাউনলোডের উপর ক্লিক করবেন, আবারও ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো চলুন এবার আপনাদেরকে প্রথম এবং দ্বিতীয় ভিডিওটাকে একসাথে করে দেখাই যে কত সুন্দর ভিডিও হয়েছে। তো বন্ধুরা আমি প্লে করতেছি, আপনারা খেয়াল করেন। কিছু মানুষ জীবনে আসে শুধু স্মৃতি হয়ে থাকার জন্য। স্মৃতি হয়ে থেকেও তারা প্রতিদিন মনে করিয়ে দেয় কতটা আপন ছিল। ভুলতে পারি না বলেই মাঝে মাঝে চুপচাপ কষ্ট পাই কারণ কিছু সম্পর্ক চাইলেও আগের মতো হয় না। তো বন্ধুরা দেখতেই পারলেন এরকম ভিডিওগুলা কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এখান থেকে বন্ধুরা আমি শুধুমাত্র 8 সেকেন্ডের 2টা ভিডিওকে একসাথে অ্যাড করেছি, তাতেই কত সুন্দর কিন্তু একটা ভিডিও হয়ে গেছে। আর আপনারা যখন এরকম 8 সেকেন্ডের 3টা 4টা ভিডিওকে একসাথে করবেন তখন কিন্তু আরো সুন্দর কিন্তু একটা ভিডিও হবে। তো এবার আপনাদের মনে একটা প্রশ্ন করতেছে, এই যে আমি 2টা ভিডিওকে একসাথে অ্যাড করলাম, তো আপনারা কিভাবে অ্যাড করতে পারবেন বা যুক্ত করতে পারবেন? তো এর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস থেকে কাজটাকে করতে পারবেন। এখন সেটা হতে পারে ক্যাপকাট বা কাইনমাস্টার, অর্থাৎ আপনার পছন্দ মতো যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস থেকেই কাজটাকে করতে পারবেন। তো আশা করি প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। এরপরেও কারো মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুতই রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও এরকম উপকারী ভিডিও নিয়ে। খোদা হাফেজ।